তোমাদের সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ হলো। আর ইতিমধ্যেই কিন্তু কমেন্ট সেকশানে কিন্তু অনেক কমেন্ট আসছে। অনেক অনেক ছাত্রছাত্রী কিন্তু প্রশ্ন করছে, স্যার আমার ভৌত বিজ্ঞানে 2-3 নাম্বার কম হবে, কেউ বলছে অঙ্কতে 2-3 নাম্বার কম হবে। মানে বিভিন্ন সাবজেক্টে আর কি যারা যেমন পরীক্ষা দিয়েছে তাতে কিন্তু 2-3 নাম্বার করে কম হবে। বা কেউ বলছে আমি হয়তো ইতিহাসে 11 পাবো, অন্য অন্য কোনো সাবজেক্টে কেউ বলছে 12 পাবো, তাহলে আমরা কি পাস করতে পারবো? তো সেই নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। আর তার আগে আরও অনেকে প্রশ্ন করেছো যে স্যার আমাদের কি এবছর কি গ্রেস মার্ক দেওয়া হবে? তো গ্রেস মার্ক কি, গ্রেস মার্ক দেওয়া হবে কি না, আর এই গ্রেস মার্ক কাদেরকে দেওয়া হয় সেগুলো আমি আলোচনা করব। আর লাস্ট আর অনেকে কমেন্ট করেছো, সেটা হচ্ছে স্যার রেজাল্ট আমাদের কবে বেরোবে সেটা আমাদের একটু যদি জানান তাহলে খুব ভালো হয়। আর আরও এও প্রশ্ন রয়েছে অনেকের মধ্যে যে স্যার আমাদের কততে পাস, অনেকেই কিন্তু জানে না গো, বা সঠিকভাবে তারা জানতে চাইছে যে আমাদের কততে পাস, কত নাম্বার তুললে পরে আমরা পাস করে যাব। তো যাই হোক, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি একটার পর একটা তোমাদের দেবো। তো তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না, কারণ তোমরা সবেমাত্র যে এই যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বেরোতে চলেছে, কি নিউজ আমাদের সামনে আসছে, বা কত পার্সেন্টেজ ছেলেমেয়েরা পাস করতে চলেছে মাধ্যমিকে, সেই সমস্ত তথ্যগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। যার ফলে এই সমস্ত নিউজগুলি যাতে তোমাদের সামনে সরাসরি পৌঁছে যায়, সেই জন্য পাশে থাকে বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। দেখো, 1 নম্বর যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে যে স্যার আমাদের যদি 2-3 নাম্বার যদি কম হয়ে যায় তাহলে আমরা কি পাস করতে পারবো? তার আগে প্রথমে আমি বলি যে তোমাদের কত নাম্বার তুললে পরে পাস, সেটা কিন্তু তোমাদের কিন্তু আগে পরিষ্কারভাবে কিন্তু জেনে নিতে হবে। সেটা হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাদের 25 করে নাম্বার তুলতে হবে। 7টা সাবজেক্ট আছে, 100 করে তোমাদের পরীক্ষা হচ্ছে, মানে 7-100 700 মধ্যে পরীক্ষা হচ্ছে। এবার যদি তোমরা প্রত্যেকটা সাবজেক্টে যদি 25 নম্বর করে যদি তোলো, তাহলে 7টা সাবজেক্টে 25 নম্বর তুললে কত হয়? 175 নাম্বার। তাহলে 700-র মধ্যে যদি 175 নাম্বার যদি তোমরা তুলতে পারো তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে। কিন্তু কোনো কারণে যদি 25-এর নিচে যদি তোমাদের যদি নাম্বার কোনো সাবজেক্টে যদি হয়ে থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু ফেল করে যাচ্ছ। অর্থাৎ তোমাকে 25-এর উপরে প্রত্যেকটা সাবজেক্টে নাম্বার পেতে হবে। এবার একটা প্রশ্ন হচ্ছে যে স্যার 25টা নাম্বার কীভাবে তুলতে হবে? দেখো, তোমরা প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু রিটিন পরীক্ষার 90 নাম্বার দিয়েছো, আর প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 10 নাম্বার কিন্তু প্রজেক্ট আছে। স্কুল থেকে যে প্রজেক্ট যে 10 নাম্বার, সেই 10 নাম্বার আর রিটিন পরীক্ষার যে 90 নাম্বার, এই দুটো মিলে তোমাদের কিন্তু 25 তুলতে হবে। এবার আমরা দেখি কি সাধারণতভাবে যে স্কুলের যে প্রজেক্ট যে নাম্বারটা থাকে সেটা কিন্তু স্কুলের হাতেই কিন্তু নাম্বারটা আছে, কারণ স্কুল চায় প্রত্যেকটা ছেলে মেয়ে যেন আমাদের স্কুল থেকে যেন ভালো মতন যেন পাস করে যায়। সেই জন্য ম্যাক্সিমাম দেখি যে স্কুল তরফ থেকে 10-এ 10 কিন্তু প্রজেক্টের নাম্বার দিয়ে দেওয়া হয়। আর যদি কেউ প্রজেক্ট যদি খুব খারাপ যে মানে করেছো, হয়তো ঠিক মতন করতে পারোনি, তাহলেও কম করে হলো 9 নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়। অর্থাৎ তুমি ধরে নিতে পারো যে প্রজেক্টে প্রত্যেকটা সাবজেক্টে হয়তো 10-এ 10 পাচ্ছ, আর তাহলে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে কী করতে হচ্ছে? 15 নাম্বার আরও তুলতে হচ্ছে। এখন যদি দেখা যায় যে কোনো কারণে দেখা গেলো রিটিন পরীক্ষায় যে কোনো সাবজেক্ট আছে, ইতিহাস হোক, ভূগোল হোক, বিজ্ঞান হোক, যে কোনো সাবজেক্টে হোক না কেন, দেখা গেল তুমি হয়তো 13 নাম্বার পাচ্ছ, তাহলে 13 আর এইদিকে ধরো প্রজেক্টে রয়েছে কত? 10, তাহলে 23। তাহলে এই 23ই হোক, তাহলে কত নাম্বার 25 থেকে কম হচ্ছে? 2 নাম্বার কম হচ্ছে। তাহলে এই 2 নাম্বার বা 3 নাম্বার যদি কোনো কারণে যদি দেখা যায় যে 25 উঠছে না, কম রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু কি করা হয় না, গ্রেস নাম্বার দিয়ে কিন্তু সেখানে তাদেরকে পাস করে দেওয়া হয়। তবে কিন্তু একটা কথা কিন্তু তোমাকে মনে রাখবে কিন্তু যে গ্রেস নাম্বার যে তোমাদের দিতেই হবে, বা কোনো জায়গায় যে লেখা আছে যে গ্রেস নাম্বার দিতেই হবে, এরকম কিন্তু কোনো কথা নয়। স্যারের উপর সেটা যিনি খাতা দেখছেন তার উপর কিন্তু এটা নির্ভর করছে তিনি তোমাকে গ্রেস নাম্বার দেবেন কি দেবেন না। আর গ্রেস নাম্বার দেওয়া, গ্রেস নাম্বারটা কাকে বলে? ধরো তুমি অনেক প্রশ্নের উত্তর লিখেছো এবং সেইখানে হয়তো তুমি যা লিখেছো তার তোমাকে যেটা নাম্বার দেওয়া হয়েছে তার থেকেও তুমি কিন্তু 2-3 নাম্বার কম পেয়েছো। এইবার যদি দেখা যায় যে তুমি ওই লিখিত পরীক্ষায় এবং
ওই যে তোমার প্রজেক্ট রয়েছে, এই দুটো মিলে হয়তো 22 বা 23 পেয়েছো, অর্থাৎ 2 থেকে 3 নাম্বার যদি কম হয়, তোমার যদি অনেক অনেক যদি লেখা থাকে, সেখানে হয়তো 1-2 নাম্বারকে বাড়িয়ে সেটাকে 25 নাম্বার করে দেওয়া হয়। এইটা হচ্ছে গ্রেস, এবং সেটা কিন্তু স্যারের উপরে নির্ভর করে যে তোমাকে নাম্বারটা দেবে কি দেবে না। তবে মানবগত খাতিরে কোনো স্টুডেন্ট যাতে কোনোরকমভাবে ফেল না হয়ে যায়, কারণ প্রত্যেকটা স্যারই চাইবেন যে এই ছেলেটা 23 পর্যন্ত পেয়ে গেল, 22 পর্যন্ত পেয়ে গেল, আর 25 নাম্বার পেলো না, সেক্ষেত্রে 2-3 নাম্বার দিয়ে করে কি দিয়ে মানে বাড়তি নাম্বার ওর ওই গ্রেস নাম্বার দিয়ে তাকে কিন্তু পাস করে দেওয়া হয়। তাহলে তোমার বুঝতে পারলে, যদি প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা মিলে যদি তোমার 22 বা 23 পর্যন্ত যদি নাম্বার তুলতে পারো, তাহলে অবশ্যই কিন্তু 2-3 নাম্বার গ্রেস নাম্বার পেয়ে কিন্তু অবশ্যই পাস করে যাবে। এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্নের উত্তর। 2 নাম্বার হচ্ছে গ্রেস নাম্বারটাও কথাও বলে দিলাম যে গ্রেস নাম্বার কখন দেওয়া হয়। 3 নম্বর যে প্রশ্নের উত্তরটা হচ্ছে, অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করছে, স্যার একটা সাবজেক্টে যদি ফেল হয়ে যায় তাহলে কি ফেল করে যাবো? হ্যাঁ, তোমাকে তো প্রত্যেকটা সাবজেক্টে পাস করতেই হবে, 25 করে নাম্বার তোমাকে তুলতেই হবে। সেই 25টি করে নাম্বার তুলে 7টা সাবজেক্টে 175 নাম্বার তুলতেই হচ্ছে। সেই জন্য তোমাকে প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু পাস করতে হবে, তবেই তুমি পাস। কোনো একটা বিষয় ফেল করে গেলে তা যে তবু পাস তা নয়, কোনো সাবজেক্টে 25-এর নিচে যদি নাম্বার হয়ে যায় তাহলে কিন্তু ফেল। একটা কথা বলতে আমি ভুলে গেলাম, সেটা হচ্ছে যে এই যে তোমাকে আমি বললাম না যে 2 থেকে 3 নাম্বার যদি প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা মিলে তুলতে হবে, তাতে যদি 22 বা 23 নাম্বার যদি ওঠে, সেক্ষেত্রে তোমার গ্রেস নাম্বার দিয়ে পাস করে যাবে। কিন্তু এমনও তো হতে পারে যে হয়তো তুমি স্কুল তরফ থেকে তো 10-এ 10 পেয়েছো, এটা তাদের স্কুলে হাতে থাকে, কিন্তু রিটিন পরীক্ষায় দেখা গেলো কি তুমি হয়তো 7 পেয়েছো, 6 পেয়েছো, 5 পেয়েছো বা 8 পেয়েছো। যদি 8ই পেয়ে থাকো, তাহলে স্কুল তরফ থেকে 10 আর এদিকে 8, 18। এই 18 নম্বর থেকে 25 নম্বর, এখানে অত কিন্তু গ্রেস দিয়ে কিন্তু পাস করা কিন্তু সম্ভব নয়, বা এটা কিন্তু একবারে যাকে বলে ইম্পসিবল। সেই জন্য যারা 8, 9, 10 করে যারা লিখিত পরীক্ষায় পাবে, বা হয়তো স্কুল তরফ থেকে 10-এ 10 পেয়ে গেলে, হ্যাঁ, অর্থাৎ 20-র উপরেও পেলে না, 20ও যদি পাও, মানে লিখিত পরীক্ষা এবং তোমার যে প্রজেক্ট এর মিলে যদি 20 নম্বরও পাও, তাও 5 নম্বর গ্রেস দেওয়া হবে কিনা সেটাও কিন্তু সন্দেহ আছে। হ্যাঁ, তবে এটা হতে পারে তুমি সব সাবজেক্টে ভালো করেছো, ভালো নাম্বার পেয়েছো, কোনো একটা সাবজেক্টে দেখা গেল হয়তো 21 পেয়েছো বা 22 পেয়েছো বা 20 পেয়েছো, সেইখানে একটা মানবতা খাতিরে একটা চিন্তা ভাবনা করে যে ছেলেটা বা মেয়েরা সবগুলোই পাস করে গেছে, এই সাবজেক্টে মোটে 20 পেয়েছে বা 21 পেয়েছে, সেখানে কিন্তু একটা পাস করে দেওয়া হয়। আমার নিজের দেখা, আমি দেখেছি স্টুডেন্টদের, একটা স্টুডেন্ট কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 25 করে পেয়েছিল। তারপরে তার রেজাল্টটা এমন ছিল যে প্রত্যেকটা সাবজেক্টে ওই প্রজেক্ট আর লিখিত পরীক্ষা মিলে কি ছিল, হয়তো 22-23, 22-23, 22-23, 24 এরকম নাম্বার ছিল, 22-23, 24 এরকম নাম্বার ছিল, সেইখানে 1-2 নাম্বার দিয়ে কিন্তু তাকে পাস করানো হয়েছে। টোটাল 25 যখনই দেখবে যে এইটা 25 পেয়েছে, এইটা এই সাবজেক্ট 25 পেয়েছে, তখন যাবে যে তোমাকে তো 2-1 নাম্বার গ্রেস নাম্বার দিয়ে পাস করানো হয়েছে। যাই হোক, পাস করার ব্যাপারটা বুঝে গেলে কততে তোমাদের পাস বা কত নাম্বার পর্যন্ত পেলে পরে তোমাদের গ্রেস নাম্বার দেওয়া হতে পারে, এটাও তোমার বুঝে গেলে। এখন হচ্ছে অনেকের আরেকটা প্রশ্ন, স্যার আমাদের রেজাল্ট কখন বেরোবে? দেখো, আমরা কিন্তু বিগত বছরের দিনগুলোতে আমরা দেখেছি কি যে 70 থেকে 75 দিনের মাথায় কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু মাধ্যমিকে বেরিয়েছে। এই বছরে কিন্তু তাও হবে, সেই 70 থেকে 75 দিনের মাথায় কিন্তু রেজাল্ট বেরোবে। তো তোমাদের তো মোটামুটি 22শে ফেব্রুয়ারি তো ঐচ্ছিক পরীক্ষা ছিল, সেই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর, হ্যাঁ, ফেব্রুয়ারি, তারপরে ধরে নাও মার্চ, এপ্রিল, মে মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক, 70-75 দিন হচ্ছে, সেই সময় কিন্তু তোমাদের একটা রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও বোর্ড থেকে কিন্তু কোনো রকমভাবে কোনো ঘোষণা করা হয়নি, তথাপি আমরা এটা কি করছি, একটা অনুমান ধরছি 70 থেকে 75 দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। তবে পরিশেষে যে কথাটি বলবো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা প্রত্যেকেই কিন্তু পাস করবে। যদি একটু যদি কিছু লিখে এসেছো, যদি সাদা খাতায় যদি না জমা দিয়ে এসেছো, কিছু অ্যান্সার যদি করে এসেছো, কিছু যদি লিখে যদি এসেছো, তাহলে কিন্তু দেখবে তোমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু পাস করে যাবে। আর 25 নাম্বার তুলতে গিয়ে যদি 2-1 নাম্বার যদি শর্ট পড়ে যায়, তাহলে অবশ্যই কিন্তু গ্রেস নাম্বার দিয়ে তোমার পাস করে যাবে।
এই বলে আমি আপাতত আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। এখন তোমাদের এই যে একটা বাড়তি সময় রয়েছে, এই সময়ে তোমরা একটা এনজয় করো। কেউ তোমরা মামার বাড়ি যাও বা পিসির বাড়ি যাও বা কাকিমার বাড়ি যাও, বা কেউ যদি কোথাও কোনো জায়গায় ঘুরতে যাও, একটা মনটাকে এনজয় করো, একটা আনন্দ করো। এই সময় একটু সময় তোমরা পাবে। আর তারপরে যখন রেজাল্ট বেরিয়ে যাবে তারপর তো তোমাদের ক্লাস 11-এর জন্য তোমাদের কী করতে হবে, প্রস্তুতি নিতে হবে পড়াশোনার জন্য। অর্থাৎ এই যে সময়টা রয়েছে এই সময় আর দুঃখ অনুশোচনা না করে বরঞ্চ নিজেকে এনজয় করো এবং মনের মতো উৎপন্ন রাখো, দেখবে মন কিন্তু ফ্রেশ থাকবে। যাই হোক, এই বলে আমি ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।